কেমন ছিল শেখ হাসিনা ও মৃণাল কান্তি দাসের গোপন প্রেম? কিভাবে শেখ হাসিনার জীবনে মৃণাল কান্তি দাসের আগমন ঘটেছিল? দেশের একসময়ের প্রতাপশালী নেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত জীবন, বিশেষ করে তার দাম্পত্য ও গোপন প্রণয়ের গল্পগুলো বরাবরই রাজনীতির আড়ালে ঢাকা পড়েছিল। অতীতে দীর্ঘ নির্বাসন কাটিয়ে 1981 সালের 17ই মে যখন তিনি বাংলাদেশে ফিরে আসেন, তখন তার জীবনে শুরু হয় এক নতুন অধ্যায়। কিন্তু সেই অধ্যায়ে স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার জায়গা ঠিক কোথায় ছিল তা নিয়ে রয়েছে প্রশ্ন। তাছাড়া কেন দেশে ফেরার পর থেকে স্বামীর সাথে শেখ হাসিনার স্বাভাবিক দাম্পত্য সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয়ে গিয়েছিল, আর সেই শূন্যস্থান পূরণ করতে কার আগমন ঘটেছিল তার জীবনে তা কি জানেন? দেশে ফেরার পর শেখ হাসিনা আর 10টা সাধারণ স্ত্রীর মতো স্বামীর সাথে সংসার করেননি। ডক্টর ওয়াজেদ মিয়া ছিলেন একজন পরমাণু বিজ্ঞানী। তিনি মহাখালীর আণবিক শক্তি কমিশনের কোয়ার্টারেই থাকতেন। শেখ হাসিনা দেশে ফিরে ওই কোয়ার্টারে ওঠেন ঠিকই, কিন্তু তাদের দুজনের বসবাস ছিল সম্পূর্ণ আলাদা। একই ছাদের নিচে থেকেও তারা ছিলেন দুই মেরুর বাসিন্দা। ওয়াজেদ মিয়া থাকতেন কোয়ার্টারের ভেতরের একটি আলাদা রেস্ট হাউসে। অবাক করা বিষয় হলো, দিন বা রাত কোনো সময়ই স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক তাদের মধ্যে ছিল না। এমনকি দুজনের মধ্যে সামনাসামনি দেখা সাক্ষাৎ বা কথাবার্তাও হতো না বললেই চলে। যেন এক অদৃশ্য দেওয়াল তুলে দেওয়া হয়েছিল তাদের মাঝখানে। ডক্টর ওয়াজেদ মিয়া তার জীবনের শেষ দিন পর্যন্ত এই মহাখালীর কোয়ার্টারেই একাকী সময় পার করেছেন। তাহলে কি শেখ হাসিনার জীবনে অন্য কেউ ছিলেন? স্বামীকে মহাখালীতে রেখে শেখ হাসিনা পরবর্তীতে যখন ধানমন্ডির 32 নম্বর বাড়িতে এসে বসবাস শুরু করেন, তখন তার প্রাত্যহিক জীবনে এক অদ্ভুত রুটিন লক্ষ্য করা যায়। প্রতিদিন সন্ধ্যার ঠিক 1 ঘন্টা আগে তিনি নিজেকে এক বিশেষ আয়োজনে প্রস্তুত করতেন। গোসল সেরে শরীরে দামি পাউডার আর পারফিউম মাখতেন, লম্বা চুলগুলো সযত্নে বিনুনি করে বাঁধতেন, পরনে থাকতো চকচকে নতুন শাড়ি আর ব্লাউজ। অত্যন্ত পরিপাটি হয়ে তিনি বাসা থেকে বের হতেন। কিন্তু কোথায় যেতেন তিনি? এই প্রশ্নের উত্তর সে সময় ধানমন্ডি 32 নম্বরের কারো জানা ছিল না। সবচেয়ে রহস্যজনক ব্যাপার হলো, এই সান্ধ্যকালীন ভ্রমণে তিনি দলের কোনো নেতা, কর্মী বা ব্যক্তিগত কোনো সহকারীকে সাথে নিতেন না। তার এই গোপন যাত্রার একমাত্র সঙ্গী ছিলেন জিপ গাড়ির ড্রাইভার জালাল। প্রতিদিন সন্ধ্যায় এই সেজে গুজে বের হওয়া এবং ঘন্টা দুয়েক পর আবার নীরবে ফিরে আসা, এই ছিল তার নিত্যদিনের রুটিন। সেই অজ্ঞাত গন্তব্যে আসলে কার সাথে দেখা করতেন তিনি? কার জন্য ছিল এই বিশেষ সাজসজ্জা? এই রহস্যের জট খুলতে শুরু করে কয়েক বছর পর। সময়টা 1987 সাল। মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের তৎকালীন ভিপি ছিলেন এক তরুণ, নাম মৃণাল কান্তি দাস। কোনো এক অজানা কারণে এই সাধারণ মাপের ছাত্রনেতার সাথে শেখ হাসিনার পরিচয় ঘটে, আর এই পরিচয়ের পর থেকেই পাল্টে যেতে শুরু করে ধানমন্ডি 32 নম্বরের দৃশ্যপট। যে মৃণাল কান্তি দাস রাজনীতির মাঠে খুব একটা পরিচিত মুখ ছিলেন না, তিনিই হঠাৎ করে বঙ্গবন্ধু ভবনের অলিখিত হর্তাকর্তা হয়ে ওঠেন। পরিচয়ের খুব অল্প সময়ের মধ্যেই মৃণাল 32 নম্বর বাড়িতে দিন রাত সার্বক্ষণিকভাবে অবস্থান করতে শুরু করেন। মজার ব্যাপার হলো, মৃণাল 32 নম্বরে স্থায়ীভাবে থাকতে শুরু করার পর থেকেই শেখ হাসিনার সেই সান্ধ্যকালীন গোপন অভিসার হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। সন্ধ্যার আগে সেজেগুজে জিপ গাড়ি নিয়ে সেই অজ্ঞাত স্থানে যাওয়ার আর কোনো প্রয়োজনই যেন তার ছিল না, কারণ যার জন্য তিনি বাইরে যেতেন সেই মানুষটি এখন তার চোখের সামনে তার নিজের ডেরায়। কিন্তু তাদের এই সম্পর্ক কি কেবলই রাজনৈতিক ছিল? মোটেও না। 32 নম্বর বাড়িতে মৃণাল কান্তি দাসের অবস্থান এতটাই পোক্তপাক হয়েছিল যে রাতের বেলায় শেখ হাসিনা এবং মৃণালকে একসাথে বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে দেখা যেত। গভীর রাত পর্যন্ত ভেতর থেকে দরজা বন্ধ করা থাকতো, আর সেই বদ্ধ ঘরের ভেতর থেকে ভেসে আসতো তাদের দুজনের ফিসফিসানি আর খিলখিল হাসির শব্দ। একজন জাতীয় পর্যায়ের নেত্রী এবং একজন সাধারণ ছাত্রনেতার মধ্যে এমন গভীর রাতের হাস্যরস আর আড্ডা স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্নের জন্ম দেয়। দলের অন্যান্য নেতাকর্মীদের কাছে মৃণাল কান্তি দাসের এই মাত্রাতিরিক্ত আধিপত্য এবং শেখ হাসিনার এমন আচরণ ধীরে ধীরে বিরক্তি আর ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়। মৃণাল কান্তি দাসের ক্ষমতা ঠিক কতটা ভয়ঙ্কর রূপ নিয়েছিল তা বুঝতে একটি ঘটনার দিকে নজর দেওয়া যাক। 1990 সালের কথা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তৎকালীন সাধারণ সম্পাদক ছিলেন বর্ষীয় নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী। দলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিনিয়র নেত্রী হওয়া সত্ত্বেও মৃণাল কান্তি দাসের দাপটের কাছে তিনি ছিলেন অসহায়। এই মৃণাল কান্তি দাস প্রকাশ্যে সাজেদা চৌধুরীকে অপমান অপদস্থ করে বঙ্গবন্ধু ভবন থেকে আক্ষরিক অর্থেই বের করে দিয়েছিলেন। এই ঘটনার পর দলের ভেতরে কানাঘুষো আরো বেড়ে যায়। সবাই বুঝতে পারে শেখ হাসিনার জীবনে মৃণাল কান্তি দাস কেবল একজন রাজনৈতিক কর্মী নন, তার চেয়েও অনেক কিছু। সম্পর্কের গভীরতা এবং মৃণাল
মৃণালের প্রতি শেখ হাসিনার দুর্বলতা কতটা প্রকট ছিল তার আরেকটি উদাহরণ শুনলে যে কেউ অবাক হবেন। একদিন ৩২ নম্বর ভবনের ভেতরে মৃণাল কান্তি দাস তার ৪-৫ জন বন্ধু বান্ধব নিয়ে তাস খেলছিলেন। দুপুর গড়িয়ে তখন বিকেল ৩টে বা ৩:৩০ বাজে। এমন সময় সেখানে উপস্থিত হন শেখ হাসিনার আপন মামা আকরাম। ভাগ্নির বাড়িতে এক তরুণের এমন রাজত্ব দেখে তিনি কিছুটা তিরস্কারের সুরে মৃণালকে উদ্দেশ্য করে বলেন, এই মৃণাল, তুই এখানে তাস খেলছিস আর ওদিকে তোর জন্য আমার ভাগ্নি না খেয়ে বসে আছে, যা গিয়ে খেয়ে আয়। মামা আকরামের এই কথায় কিছুটা রসিকতা ও কটাক্ষ লুকিয়েছিল, কিন্তু মৃণাল ছিলেন চরম অহংকারী। বন্ধুদের সামনে নিজের ক্ষমতা জাহির করার জন্য তিনি মামা আকরামকে পাত্তা না দিয়ে তাচ্ছিল্যের সুরে উত্তর দেন, আরে বাদ দেন তো, থাকতে দেন কিছুক্ষণ না খেয়ে। এই এক বাক্য থেকেই বোঝা যায় শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা মৃণালের হাতে চলে গিয়েছিল। মৃণাল খেতে যাচ্ছে না বলে শেখ হাসিনা সত্যি সত্যি না খেয়ে তার জন্য অপেক্ষা করছিলেন। একজন শীর্ষ রাজনৈতিক নেত্রীর এমন আচরণ প্রমাণ করে তিনি মৃণালের প্রতি কতটা অন্ধ আর আচ্ছন্ন ছিলেন। পরবর্তীতে কোনো একদিন মৃণাল কান্তি দাস কোনো একটি বিষয়ে শেখ হাসিনার ওপর তীব্র অভিমান বা রাগ করে ৩২ নম্বর বাড়ি ছেড়ে চলে যান। এতে শেখ হাসিনা এতটাই বিচলিত হয়ে পড়েন যে তিনি নিজেই নিজের রাজনৈতিক মর্যাদা এবং অবস্থান ভুলে গিয়ে মৃণালকে মান ভাঙাতে ছুটে যান এবং তাকে বুঝিয়ে শুনিয়ে পুনরায় বঙ্গবন্ধু ভবনে ফিরিয়ে আনেন। এই ঘটনাগুলো স্পষ্টতই প্রমাণ করছিল যে এটি কোনো সাধারণ রাজনৈতিক সখ্যতা নয়, আসলে এক অসম ও গোপন প্রেমের সম্পর্ক। কিন্তু কোনো সম্পর্কই চিরকাল মসৃণ থাকে না। বিশেষ করে ক্ষমতা আর রাজনীতির সাথে যখন ব্যক্তিগত স্বার্থ জড়িয়ে পড়ে তখন সম্পর্ক বদলাতে সময় লাগে না। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচন ছিল এই জুটির জন্য এক বড় টার্নিং পয়েন্ট। সেই নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হয়, আর এই পরাজয়ের পর মৃণাল কান্তি দাসের আচরণে ব্যাপক পরিবর্তন আসে। তিনি হয়তো ভেবেছিলেন শেখ হাসিনা ক্ষমতায় গেলে তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকবেন, কিন্তু সেই আশা পূরণ না হওয়ায় তিনি চরম অসন্তুষ্ট হয়ে পড়েন। নানা অজুহাত আর ক্ষোভ থেকে মৃণাল একসময় শেখ হাসিনাকে চূড়ান্তভাবে ছেড়ে চলে যান। মৃণাল চলে যাওয়ার পর শেখ হাসিনা তাকে ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে পড়েন। তিনি নিজে থেকে অন্তত ৩ বার মৃণালকে ফিরে আনার চেষ্টা করেন, কিন্তু মৃণাল আর ফিরে আসেননি। শুধু ফিরে না আসাই নয়, মৃণাল এরপর যা শুরু করেন তা ছিল শেখ হাসিনার জন্য চরম অপমানহানিকর। মৃণাল বিভিন্ন জায়গায় প্রকাশ্যে এবং বন্ধু মহলে শেখ হাসিনার সাথে তার শারীরিক সম্পর্কের কথা রটিয়ে বেড়াতে শুরু করেন। একজন নারী যিনি দেশের একটি বড় রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন, তার শারীরিক গঠন এবং গোপন সম্পর্ক নিয়ে মৃণাল অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকেন। কথায় কথায় তিনি হাসতে হাসতে বলতেন, শেখ হাসিনার শরীরে কোথায় কি আছে, কতটুকু আছে, তার কোনো কিছুই নাকি মৃণালের জানা বাকি নেই। এই ধরনের কথা যখন একজন পূর্বতন প্রেমিক প্রকাশ্যে বলে বেড়ায় তখন তা কতটা অপমানজনক হতে পারে তা সহজেই অনুমেয়। মৃণালের এই কথাগুলো খুব দ্রুতই মুখে মুখে ছড়িয়ে পড়ে এবং স্বাভাবিকভাবেই তা শেখ হাসিনার কান পর্যন্তও পৌঁছায়। এত অপমানের পর শেখ হাসিনার মনে মৃণালের প্রতি একটা অভিমান লুকিয়েছিল, যার প্রমাণ মেলে এর কয়েক বছর পর। ১৯৯৪ সালের কথা। মৃণাল কান্তি দাস কোনো একটি দলের কারণে পুনরায় ৩২ নম্বর বাড়ির কাছাকাছি আসেন, কিন্তু আগের মতো সেই আধিপত্য তার ছিল না। হঠাৎ ২৯ নম্বর মিন্টু রোডের দোতলার বারান্দায় দাঁড়িয়ে শেখ হাসিনা দূর থেকে মৃণালকে দেখতে পান। নিচে মাঠে একটি ছাগল ঘাস খাচ্ছিল। শেখ হাসিনা মৃণালকে উদ্দেশ্য করে সেই ছাগলকে দেখিয়ে কটাক্ষ করে বলেন, দেখ দেখ, ওইটা আসলে তুই। ১৯৯৬ সালের নির্বাচনে জয়লাভ করে শেখ হাসিনা যখন দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তখনও এই মৃণাল কান্তি দাসকে তিনি ভুলতে পারেননি। প্রধানমন্ত্রী হওয়ার পর ১৯৯৬ সালের ১৭ই ফেব্রুয়ারি সন্ধ্যায় ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির গেটের সামনে এক অভাবনীয় ঘটনা ঘটে। সেখানে প্রচুর মানুষের ভিড় ছিল। এর মাঝেই হঠাৎ করে শেখ হাসিনা পেছন থেকে এসে মৃণাল কান্তি দাসকে জড়িয়ে ধরেন। কিন্তু যে মৃণাল একসময় এই বাড়ির অলিখিত সম্রাট ছিলেন, তিনি সেদিন আর কোনো সাড়া দেননি। চরম উদাসীনতা দেখিয়ে তিনি যেন বুঝিয়ে দিয়েছিলেন অতীতের সেই সম্পর্কের অধ্যায় তিনি চিরতরে বন্ধ করে দিয়েছেন। রাজনীতির মঞ্চে যিনি ছিলেন লৌহ মানবী, ব্যক্তিগত জীবনে ভালোবাসার কাঙাল হয়ে তিনি বারবার এমন একজন মানুষের কাছে ছুটে গেছেন যে কিনা তাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আপনাদের কি মনে হয়, শেখ হাসিনা এবং মৃণাল কান্তি দাসের এই সম্পর্ক কি আসলেই সত্যি? আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।